ঠিক আছে, চলো আমাদের তাহলে নেক্সট প্রবলেম আমরা এটা একটা ড্রয়িং আছে, এরকম একটা ড্রয়িং থাকছে। এই ড্রয়িংটা আমরা সলিউশন করব আমাদের সেম প্রসিডিওরে। ঠিক আছে, তো এখানে তোরা দেখতে পাচ্ছিস হয়তো, এখানে দেখতে পাচ্ছিস এখানে একটা রোপ আছে, এই একটা রোপ, এই একটা রোপ, এই একটা রোপ। বল তোরা বল কি কি নাম দেবো? এইটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি, এটার নাম ডি। তাহলে এই রোপটার নাম কি দেবো বল? কি নাম দেওয়া উচিত এই রোপটার নাম? বাই ফোর্সটার নাম কি দেওয়া উচিত? এটা এ বি সি ডি, এটার নাম কি দেবো? হ্যাঁ, টি সি ডি দিচ্ছি এটার নাম। আচ্ছা, এটার নাম টি বি সি, আর এটার নাম দিচ্ছি আমি হচ্ছে টি এ বি। ঠিক আছে, তো এরকম একটা নাম দিচ্ছি। তাহলে অবভিয়াসলি যদি এখানে ইমেজিন করতে হবে তোকে কি, এরকম যখনই কোনো প্রবলেম থাকবে তোকে ইমেজিন করে নিতে হবে এদের দুটো পার্ট আছে, একটা হচ্ছে এ পাশের পার্ট আর আরেকটা হচ্ছে এই পাশের পার্ট। ঠিক আছে, দুটো পার্ট যদি তুই ইমেজিন করিস তাহলে খুব তাড়াতাড়ি তোর ল্যামিস থিওরেম ব্যবহার করেই তোর অ্যান্সার চলে আসবে। নাহলে তুই নর্মাল রেজাল্টেন্ট আর রেজলিউশন ব্যবহার করেও তুই কিন্তু আনতে পারিস অ্যান্সারটা। ঠিক আছে, একই ব্যাপার। তো আমরা ল্যামিস থিওরেম ব্যবহার করেই আনবো। তো আমরা জাস্ট ইমেজিন করবো আমার এইখানে একটা ব্রেক পয়েন্ট আছে, আমার এটা একটা আলাদা অঙ্ক, এটা একটা আলাদা অঙ্ক। জাস্ট ইমেজিন করে নিতে হবে। ঠিক আছে, যে এই পাশেরটা আমার একটা আলাদা অঙ্ক, ওই পাশেরটা আমার একটা আলাদা অঙ্ক। ঠিক আছে, তো এরকম করে ইমেজিন করে আমরা ড্রয়িংটা বানাবো। ঠিক আছে, তো আসি আমরা এইটার হুবহু ড্রয়িংটা প্রথমে আসি, যে ড্রয়িংটাতে অ্যাকচুয়ালি কী আছে। মেন ড্রয়িংটা আমি একটু বড় করলাম যাতে কোণের অ্যাঙ্গেলগুলো বুঝতে সুবিধা হয়। এটা 30 ডিগ্রি আছে, এখানে যদি আমি একটা প্লেস করি এটা আছে 120 ডিগ্রি, আর এখানে একটা ফোর্স লেগেছে, এখানে একটা ফোর্স লেগেছে, আর এটার মান দিয়েছে 60 ডিগ্রি। ঠিক আছে, আর কি কিছু দেওয়া আছে? না, কিছু দেওয়া নেই। ঠিক আছে, চলো তাহলে এই হচ্ছে আমার ড্রয়িং, এটার আমরা আজকে সলিউশন বার করবো কি করা যায়। তো আমরা এক দিক থেকে আসছি, প্রথমে আমরা এই পার্টটার নেবো, তারপর আমরা এই পার্টটার করবো। ঠিক আছে, তো এটা এ পয়েন্ট ধরলাম, এটা বি পয়েন্ট ধরলাম, বি, এটা সি পয়েন্ট ধরলাম, এটা ডি পয়েন্ট ধরলাম। তো প্রথমে আমি অ্যাঙ্গেলগুলো আসি। আচ্ছা, যদি এটা 30 হয়, এটা যদি 30 হয়, কে বলবে এই অ্যাঙ্গেলটা কত? এটা যদি 30 হয়, এটা তাহলে এটাও 30, তাহলে এটাও যদি 30 হয় তাহলে এই টোটালটা কত বেরোবে? এই টোটালটা 150 বেরোবে 150। ঠিক আছে, খেয়াল করিস ভালো করে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি আসছি, এই যদি এটা একটা স্ট্রেট লাইন হয়, এটা যদি 120 হয়, তাহলে কে বলবে এইটার মান কত? এটা যদি 120 ডিগ্রি হয়, এই মানটা কত? এই কোণের মানটা কত? কত? এটা একটা স্ট্রেট লাইন, হ্যাঁ 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে জাস্ট ইমাজিন এটা 60, এটা 150, তাহলে বাকি পড়ে রইল এটার মান কত হবে? এটা 60, এটা 150, এই মানটা কত হবে? তাহলে এই দুটো মিলিয়ে 210, এই 60 আর এটা মিলিয়ে হচ্ছে 210, বাকি পড়ে থাকলো 360 থেকে 210 বাদ দিলে এটাও তাহলে 150 ডিগ্রি। ব্যাস, আমার এইখানের কোণগুলো সলভ হয়ে গেল। হ্যাঁ, এইখানে সমস্ত কোণ সলভ হয়ে গেল, আমার শুধুমাত্র এটা দেওয়া ছিল, বাদ বাকিগুলো আমরা সলভ করে বের করে ফেললাম। ঠিক আছে, তাহলে এটা যদি আমি একটা ড্রয়িং বানাই, ড্রয়িংটা ইম্পর্টেন্ট। তাহলে এরকম সেন্টার লাইন, সেন্টার থেকে নিচের দিকে একটা ফোর্স গেছে, এই ফোর্সটা কত না 1000 নিউটন, এটা একটা ফোর্স। আচ্ছা, এই পাশে একটা ফোর্স গেছে, এইদিকে একটা ফোর্স গেছে, এই ফোর্সটার কী নাম না, এই ফোর্সটার নাম হচ্ছে টিবিসি। ঠিক আছে, এদিকে একটা ফোর্স গেছে, আর এরকম এই উল্টো দিকে এইদিকে একটা ফোর্স গেছে। ঠিক আছে, এই ফোর্সটার নাম হচ্ছে টি এ বি। তিনটে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার মান আমি জানি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটার মান জানি, এটা হচ্ছে 150 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটার মান জানি,
এটা হচ্ছে আমার 150 ডিগ্রি। বল এই ড্রয়িংটা থেকে এই ড্রয়িংটা করতে কারো কোনো কনফিউজিং আছে নাকি? এই ড্রয়িংটা থেকে এই ড্রয়িংটা করতে, এই ড্রয়িংটা থেকে এই ড্রয়িংটা করতে কারো কোনো কনফিউজিং আছে নাকি? আমি ইমাজিন করলাম যেটা দুটো অঙ্ক, ঠিক আছে, একটা হচ্ছে লেফট সাইডের অঙ্ক, একটা রাইট সাইডের অঙ্ক। এটা থেকে এটা আসতে কোনো কারো প্রবলেম আছে নাকি বল? ঠিক আছে, এবার আমি আসি এইটা সলভে, আসি এই দিকের সলভে। তো এখানে যদি আমি এরকম একটা লাইন ইমাজিন করি, ঠিক আছে, কে বলবে এই কোণটার মান কত? এই কোণের মান কত কে বলবে? 60 ডিগ্রি। আচ্ছা, যদি এইখানে আমি একটা আরেকটা এরকম লাইন ইমাজিন করি ওয়াই এক্সিস, কে বলবে এই কোণের মান কত? 30 ডিগ্রি। আচ্ছা, কে বলবে এইটার মান কত? 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 হয় তাহলে এই পুরোটা কত হবে? একদিকের বেরিয়ে গেল, এটা কত হবে পুরোটা? 120 ডিগ্রি। 120 ডিগ্রি। তাহলে একটা হয়ে গেল, একটা সলভ বেরিয়ে গেল আমার, ঠিক আছে। আচ্ছা, এবারে খেয়াল করতে হবে, এটা যদি 60 হয় তাহলে এটা কত হবে? 60 ডিগ্রি। এটাও তাহলে 60 হবে। তাহলে এবার তোরাই বল এই টোটালটা কত? এই টোটালটা 120 ডিগ্রি। 120 ডিগ্রি। তাহলে এটা 120, এটা 120, তাহলে রেস্ট পড়ে থাকছে এই মালটা, তাহলে এটা তো 120 হবেই। তো আবার এইদিকেও যদি তুই খেয়াল করিস এটা 120, এই যে যেহেতু এটা 120, ঠিক আছে, তাহলে তিনটে কোণের মান 120। তাহলে এখানে তো কোনো গল্পই নেই। এই সেপারেট ড্রয়িংটাকে যদি আমি বানাই, এখান থেকে নিচের দিকে একটা গেছে, এটা হচ্ছে তোর 1000 নিউটন। এই দিক থেকে এরকম জায়গায় একটা উপরের দিকে ফোর্স গেছে, এই ফোর্সটার নাম আমি দিয়েছি TCD। আর এ পাশ থেকে এইদিকেও একটা ফোর্স গেছে, হ্যাঁ, যেটা হচ্ছে এই লাইনটা, এই লাইনটা হচ্ছে এই লাইনটা, ঠিক আছে। এই ফোর্সটার নাম দিয়েছি আমি TBC। কোণগুলোর মান, কোণগুলোর মান এটা হচ্ছে তোর 120 ডিগ্রি, এটাও হচ্ছে তোর 120 ডিগ্রি, এটাও হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে। ব্যাস, আমাকে বাকিগুলোর ফোর্স বার করতে হবে, কোনো চাপ নেই। আমি প্রথমে এটা ধর সাপোজ এটা পার্ট এ, এটা ধর সাপোজ পার্ট 1, এটা ধর সাপোজ পার্ট 1, এটা পার্ট 2, পার্ট 2 ধর, এটা পার্ট 1, পার্ট 2। আমি পার্ট 2টা দেখি, কেননা খুব ইজি আছে, সব কোণগুলোর মান 120। তাহলে আমার ল্যামিস থিওরেম ব্যবহার করলে খুব সহজেই চলে আসবে। তাহলে ল্যামিস থিওরেম ব্যবহার করি। ল্যামিস থিওরেম আমরা পার্ট 2তে আমরা কী কী জানি আমরা দেখে নিই। ল্যামিস থিওরেম আমরা পার্ট 2 যদি আমি ফলো করি, তাহলে ফোর্সগুলোর নাম লিখছি আগে, TBC ইজ ইকাল টু TCD ইজ ইকাল টু 1000 নিউটন, ঠিক আছে, ডিভাইডেড বাই সাইন কত, সবগুলোরই 120 আছে, তাহলে সবগুলোর নিচে 120 লিখে দিলাম, সাইন 120, সাইন 120, সাইন 120। এবার অবভিয়াসলি এটা তো কেটে যাবে, সবগুলো কেটে গেলে আমার এখান থেকে আমরা এটাই প্রমাণিত যে TBC ইজ ইকাল টু TCD ইজ ইকাল টু 1000 নিউটন। তাহলে এই দুটো ফোর্সের মান আমরা বেরিয়ে গেল, এটাও বেরালো, এটাও বেরালো, ঠিক আছে, এটাও বেরিয়ে গেল, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার সেকেন্ড ডেটটা ল্যামিস থিওরেমে যদি আমরা ব্যবহার করি, দেখ কি বেরোচ্ছে না, আমি ফোর্সের নামটা দিচ্ছি সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট ফ্রম পার্ট 2, এখান থেকে পেলাম, এটা হচ্ছে ফ্রম পার্ট 1, এখান থেকে আমরা ল্যামিস থিওরেম ব্যবহার করে কি পাচ্ছি, প্রথমে আমরা ফোর্সের নামগুলো লিখছি, TBC একটা ফোর্স ইজ ইকাল টু TAB একটা ফোর্স ইজ ইকাল টু 1000 নিউটন একটা ফোর্স, ডিভাইডেড বাই। বল তোরা বল, আমি লিখবো এটা থেকে TBCর তলায় কি লিখবো? TBCর তলায় কি লিখবো? এই যে ফোর্সটা, TBCর তলায় কি লিখবো? সাইন 150 ডিগ্রি। সাইন 150 ডিগ্রি মানে কোন কোণটা? না এই কোণটা বোঝাচ্ছে, হ্যাঁ, এই ফোর্সটার উল্টো দিকের কোণ হচ্ছে এটা, ঠিক আছে। TABর নিচে কি লিখবো? সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি, কারণ এই TABর ফোর্সের বিপরীতের কোণ হচ্ছে এটা, ঠিক আছে। আর 1000 নিউটনের বিপরীতে তো সাইন
120 আসবে, ঠিক আছে। এখানে আমরা কোন ফোর্সের নাম জানি না, এই ফোর্সটার মান জানি, কারণ এই ফোর্সটার মান 1000। তাহলে দেখ, ইমাজিন কর যদি তোর মাঝখানে এটা না থাকে, এটা কিন্তু মিলে যাচ্ছে অ্যাকচুয়ালি, এটা যদি না থাকে, ইমাজিন কর এই টিবিসির পরিবর্তে তুই এই যে 1000 নিউটন যদি বসাস, তাহলে এটা ইজিক্যাল টু এটা, দেখ মিলে যাচ্ছে। তাহলে আমার টিবিসির মানটা যেটা আমি প্রথম পার্ট থেকে বার করেছিলাম, আমার এটা ঠিক ছিল। এবার আমি যদি টিএবিটা বার করি, তাহলে কোনো হয় এটার সঙ্গে বার কর এটা, নাহলে এটার সঙ্গে বার কর, যেটা তোর ইচ্ছা। তো আমার বিসির মান বসানোর দরকার নেই, আমি এটার সঙ্গে যদি বার করি, তাহলে আমি কি পাবো, টিএবি ইজিক্যাল টু, ওপাশে পড়ে থাকছে 1000 নিউটন ইন্টু সাইন 60টা ওইদিকে গুণ হয়ে চলে যাবে, সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 150। বল কত আসছে, ক্যালকুলেশন করে আমাকে বল। কত আসছে ক্যালকুলেশন করে বল আমাকে। কি রে, কতক্ষণ লাগছে? দেখ 1732 সম্ভবত। হুম, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের একটা পার্ট, একটা অঙ্ক, ঠিক আছে, যেখানে আমরা দেখলাম কি না ওরকম আমাদের ওই ল্যামিস থিওরেম ব্যবহার করি, ল্যামিস থিওরেম ওপরেই ফোকাসটা রাখছি আজকের অঙ্কগুলোতে, ঠিক আছে। এটা একটা সেকেন্ড পার্ট গেল। দেখি এবার 3 নম্বর আর কি ড্রয়িং আছে সেটা। তিনটেই ডিফারেন্ট টাইপের ক্যাটাগরি, আমাদের ল্যামিস থিওরেমের এই তিনটে ক্যাটাগরির মধ্যেই আসে, ঠিক আছে। এটা একটা ক্যাটাগরি করলাম খুব ইজিলি। আচ্ছা, এটা একটা ক্যাটাগরি, সেকেন্ডটা 3 নম্বর ক্যাটাগরিটায় আসছি, এটা 3 নম্বর ক্যাটাগরি। দেখা যাক এটাতে আমাদের কি কি পাই আমরা, ঠিক আছে। তো আগে ড্রয়িংটা দেখি, ড্রয়িং কি বলতে চেয়েছে। ড্রয়িং বলতে চেয়েছে বিসি একটা বাহু আছে এরকম, এখান থেকে একটা W1 হয়েছে, আর এখান থেকে একটা W2 ঝুলেছে, ওকে, W2 ঝুলেছে। এইখানে একটা আটকানো আছে, এটা হচ্ছে তোর 150 ডিগ্রি, আর এদিকে 20 হয়ে এদিকে একটা গেছে, একটা ওয়েট গেছে, এই ওয়েটটার মান হচ্ছে 300 নিউটন। একটা রোলার আছে, রোলার নাম দিয়েছে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ঠিক আছে। এটার মান হচ্ছে 120 ডিগ্রি। তো এই হচ্ছে আমাদের ড্রয়িং। তো এই ড্রয়িংয়ে কে বলবে কটা টেনশন ফোর্স আছে, কটা টেনশন ফোর্স আছে, কে বলবে কটা? তোরা দেখতে পাচ্ছিস যে এখানে একটা আছে, এটার নাম যদি আমি ই দিই, ই, এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে, আর এটা একটা আছে। বল নামগুলো বল, এটা কি নাম দেবো, এটা কি নাম দেবো? এটা দিচ্ছি টিএবি। আচ্ছা, এটা দিচ্ছি আমি টিবিসি, এটা দিচ্ছি আমি টিসিডি, আর এটা দিচ্ছি আমি টিডিই, ঠিক আছে। তো এতটা জিনিস বলার পর তোদেরকে আমি একটা জিনিস ইমাজিন করতে বলবো। আমরা যে
আজকালকার দিনে আর কুয়োতে জল তোলা হয় না, তোরা জানিস নিশ্চয়ই। আমরা কুয়োতে এরকম না একটা রোলার থাকে, রোলার দিয়ে এখানে বালতি এরকম বাঁধা থাকে, ঠিক আছে, এরকম টাইপের, আর একটা মানুষ এরকমভাবে মাল তুলে জল, ঠিক আছে, জাস্ট ইমাজিন এটা। তো আমরা বালতিটা ধর সাপোজ জলটা ওজন হবে ধর সাপোজ 10 কেজি, ঠিক আছে, 10 কেজি। তো এই বালতিটা তখনই উপর দিকে উঠে না যখন আমরা এখান দিয়ে যে আমরা টানি, এখান থেকে যে আমরা ফোর্সটা যে টানি এপাশে ফোর্সটা টানলেই তো এ উপরের দিকে উঠবে, ঠিক আছে। তাহলে এই ফোর্সটা আমাদের অবভিয়াসলি 10 কেজির থেকে বেশি হতে হবে, ঠিক আছে। আমাদের টানার যে পরিমাণটা, ফোর্সটা আমাদের 10 কেজির থেকে বেশি হতে হবে, তবেই আমার জলটা উপরের দিকে উঠবে। এবার তোরা বল, এই আমি জলটা বালতিটা টানছি, বালতিটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছে, আমি টানছি, টানলেও বালতিটা উঠছে না, কি পরিস্থিতিতে বালতিটা উঠবে না ইমাজিন কর। আমি দড়ি বালতি দিয়ে জলটা আমি রোপটাকে আমি টানছি কিন্তু বালতিটা উঠছে না, কীরকম কন্ডিশনে থাকলে বালতিটা উঠবে না? যে আমার ক্ষমতা কমে, হ্যাঁ ইকুইলিব্রিয়াম হলে কি হবে, ঘটনাটা কি হবে? মানে ধর বালতির ওজনটা 10 কেজি আছে, কি কন্ডিশন আসবে ইকুইলিব্রিয়াম অবস্থাতে এলে? কি কন্ডিশন হলে বালতিটা স্থির হয়ে যাবে? বালতিটা আর একটু কেউ ভালোভাবে বল, বুঝতে পারলাম না। যখন স্যার বালতির ওয়েট টানার পরিমাণ দুটোর পরিমাণ সমান থাকে, সমান হবে, একদম ঠিক, এক্স্যাক্টলি। তাহলে আমরা যে বালতিটা টানছি, এই যে ফোর্সটা আছে এই রোপটার মধ্যে যে ফোর্সটা কাজ করবে, এই ফোর্সটার মান আর এই ফোর্সটার মান যখন সমান হয়ে যাবে, তখনই কিন্তু আমার কি হবে না, এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে আসবে, ঠিক আছে। তাহলে বালতিটা উঠবেও না, নামবেও না। তাহলে আমার এই ফোর্সটা সমানই কিন্তু এই ফোর্সটা, তাহলে আমার রোপের এপাশে ফোর্সের মানও যা, রোপের ওপাশের ফোর্সের মানও তা। এই জিনিসটা বোঝানোর জন্যে আমি এত কিছু বললাম। তো এইখানে ঠিক সেম একটা ঘটনা রয়েছে, কি আছে না, এই জাস্ট ইমেজিন এখানে একটা ওয়েট ঝোলানো আছে, ওয়েটটার মান হচ্ছে 300 নিউটন। তাহলে প্রথমেই তুই বুঝতে পারছিস কি না, ডিই টেনশন ডিইর মান হচ্ছে 300 নিউটন। এটাকে সিমেলটেনিয়াসলি তোকে করে নিতে হবে কি না, টিসিডির মানও কিন্তু 300 নিউটন। এটা হচ্ছে ফার্স্ট ক্লক, হ্যাঁ, মানে এই যে এই ফোর্সটার মান, মানে এইখানে যে এই পাওয়ারটা যার আছে, এই পাওয়ারটা, এই ফোর্সটার মানও যা, এই ফোর্সটার মানও তাই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওই কনসেপ্ট থেকেই আসছে, ঠিক আছে। এটা হচ্ছে 300 নিউটন। কারো কোনো বক্তব্য থাকলে বলতে পারিস, ঠিক আছে, কারো কোনো যদি বক্তব্য থাকে তাহলে বলতে পারিস। তাহলে প্রথমে আমরা জানতে পেরে গেলাম যে টিসিডির মানটা কত, এই মানটা কত আমরা জানতে পেরে গেলাম, ব্যাস। আর তো কোনো চাপই নেই, ভুলেই যা এখানে কোনো অংশ ছিল বলে। আগের অঙ্কটা যা ঠিক সেম অঙ্ক, দেখ এখানে একটা ফোর্স, দুটো ফোর্স, তিনটে ফোর্স, সেরকম করে বার কর, ঠিক আছে। ল্যামিস থিওরেম, এটাকে একটা পার্ট ধর আর এটাকে একটা পার্ট ধর, ভুলেই যা এপাশে কোনো ঘটনা ছিল বলে। এটা কনফিউজিং করার জন্য দেয়, ঠিক আছে, ভুলেই যা ওপাশে কোনো ঘটনা ছিল বলে। এই টিসিডির জায়গায় হচ্ছে 300 নিউটন, ব্যাস। আর কি আছে, প্রবলেম কোনো ব্যাপার না। আমরা একটা সেপারেট ড্রয়িং বানাই, এটা একটা সেপারেট পার্ট বানাই, ওটা একটা সেপারেট পার্ট বানাই, কি আছে পাই দেখি না। এই পাশে সেন্টার, এই যে বি পয়েন্টটা সেন্টার রাখলাম, এ পাশে একটা ফোর্স গেছে, এই ফোর্সটার নাম হচ্ছে টিবিসি। নিচের দিকে একটা ওয়েট গেছে, ঠিক আছে, ওয়েটটার নাম হচ্ছে W1। অবভিয়াসলি আমি ফার্স্টেই বলে দেবো এই কোণটার মান কত। কে বলবে এই কোণটার মান? কে বলবে? ড্রয়িং দেখে কি বোঝা যাচ্ছে এই কোণটার মান কত? অবভিয়াসলি 90 ডিগ্রি বুঝে গেলাম, ঠিক আছে। আচ্ছা চলো, এইখানে একটা ফোর্স গেছে এ পাশে, এই ফোর্সটার নাম হচ্ছে টিএবি নাম হচ্ছে এই ফোর্সটার। আচ্ছা এইখানে এই অ্যাঙ্গেলটা হয়তো বার করতে হবে না, এখানে বলাই আছে এটা 150 ডিগ্রি বলে, তাহলে 150 ডিগ্রি। কে বলবে এটা কত? বাকি কত পড়ে থাকলো? এটা কত পড়ে থাকলো? কত পড়ে থাকলো? 120, ঠিক আছে, কারণ টোটালটা হচ্ছে 360 থেকে 150 আর 90, মানে 240 বাদ গেল, 120 পড়ে থাকলো, ব্যাস। এটা আমরা ল্যামিস থিওরেমে ফেলে দেবো, ড্রয়িং দেখেই বুঝতে পারছি,
ঠিক আছে। এই পাশের ড্রয়িংটা বানাই, এই পাশের ড্রয়িংটা হচ্ছে এই পাশ থেকে উপরের দিকে একটা ফোর্স, এই ফোর্সটার নাম হচ্ছে টিসিডি। আমি টিসিডি লিখছি না, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি 300 নিউটন, আর টিসিডি বলে লিখছি না, এটা হচ্ছে টিসিডি লিখেই দিই। যাই হোক, এটা হচ্ছে টিসিডি। আচ্ছা, নিচের দিকে একটা ফোর্স গেছে, এটার নাম হচ্ছে আমাকে W2 দিয়েছি, আর এ পাশে একটা ফোর্স গেছে, এটার নাম দেওয়া আছে তোর কি না টিবিসি। অবভিয়াসলি ফার্স্টে কোণগুলোর মান বার করে নিই। এই কোণটার মান হচ্ছে তোর 90 ডিগ্রি, এই কোণটার মান হচ্ছে তোর 120 ডিগ্রি, আর বাকি পড়ে রইলো এই কোণটা, তাহলে 90, আর এটা 210, মানে বাকি পড়ে থাকলো এটা হচ্ছে তোর 150 ডিগ্রি। ব্যাস হয়ে গেল আমার। এবার কোন দিক থেকে আসতে হবে দেখ, জাস্ট ইম্যাজিন, প্রথমে তোকে দেখতে হবে যে কেন আমি আগে এই পার্টটা করব, কেন এই পার্টটা করব না। ঠিক আছে, ইম্যাজিন, দেখ তিনটে ফোর্স আছে, এই একটা ফোর্স, এই একটা ফোর্স, আর এই একটা ফোর্স, তিনটে ফোর্স আছে, আর তিনটে অ্যাঙ্গেল আছে, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল। আমাদের তিনটে ফোর্স আর তিনটে অ্যাঙ্গেল থাকলেই আমরা লেমিস থিওরেম খুব ইজিলি ব্যবহার করতে পারি। এটার ক্ষেত্রেও ঠিক সেম, দেখ তিনটে ফোর্স আছে, এই একটা ফোর্স, এই একটা ফোর্স, এই একটা ফোর্স, ঠিক আছে, এবং তার সাথে সাথে এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, তিনটে অ্যাঙ্গেলও আছে। ঠিক আছে, তো আমরা ল্যামিস থিওরেম ব্যবহার করার সময় তিনটে ফোর্স আর তিনটে অ্যাঙ্গেল থাকলে আমরা খুব ইজিলি ব্যবহার করে নিতে, মানে বার করে নিতে পারি। তো আমাদের যখনই দেখ এই তিনটে ফোর্সের মধ্যে একটা ফোর্স নোন আছে, তাই জন্য আগে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে দেখ তিনটে ফোর্সই আননোন আছে, দেখ তিনটে ফোর্সই আননোন, তাহলে আমরা চট করে বার করতে পারবো না। আর এখানে ক্ষেত্রে একটা ফোর্স যখনই নোন আছে আমার ইজিলি বেরিয়ে যাবে, তাহলে আমরা এটা সূত্রে ফেলে দিই। ঠিক আছে, ফ্রম পার্ট টু কি আছে না টিবিসি, ফোর্সগুলোর নাম আগে লিখে নিই। টিবিসি ইজ ইকাল টু W2 ইজ ইকাল টু 300 নিউটন ডিভাইডেড বাই টিবিসির উল্টো দিকে আছে 150 ডিগ্রি, তাহলে সাইন 150 ইজ ইকাল টু W2 এর উল্টো দিকে আছে 120 ডিগ্রি, তাহলে সাইন 120 ডিগ্রি, আর 300 উল্টো দিকে আছে 90, তাহলে সাইন 90 ডিগ্রি। এখান থেকে আমরা পেয়ে যাব কি না টিবিসির মান, টিবিসি ইজ ইকাল টু, এটা ভুলে যা, এটাকে আর এটাকে সলভে আয়, তাহলে 300 নিউটন, তার সঙ্গে গুণিত হয়ে চলে যাবে সাইন 150টা, তাহলে সাইন 150 ডিভাইডেড বাই সাইন 90। ওকে, এখান থেকে আমরা টিবিসির মান পেয়ে যাব। হ্যাঁ বল বল, শুনছি, তাপস বল, শুনছি। বলছি স্যার, লেমিস থিওরেমের সময় স্যার এই দুটো ফোর্সের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, তাহলে এখানে স্যার লেমিস থিওরেম কি করে করা যাবে স্যার? না এখানে স্যার হ্যাঁ, আমি ওটা না সোজা পক্ষে সাজেশন, যে ল্যামিস থিওরেম দিয়ে করলে খুব তাড়াতাড়ি বেরোবে, ঠিক আছে, আর না করলে খুব দেরিতে বেরোবে। ঠিক আছে, তো আমরা এই যে অঙ্কটা, এই পার্টিকুলারলি এই অঙ্কটা এই কারণেই রেখেছি, এটা আমরা নর্মাল থিওরেমেও বার করব। ঠিক আছে, এক্ষুনি নর্মাল থিওরেমেও বার করব, সামেশন অফ অল হরাইজন্টাল ফোর্স ইজ ইকাল টু 0, পার্টিকেল ফোর্স ইজ ইকাল টু 0 বার করব। তোরাই নিজেরাই দেখে বলবি যে কি কোনটা তাড়াতাড়ি হলো। ঠিক আছে, সেই অনুযায়ী তোরাই যখন অ্যাপ্লিকেশন করবি বা তোরা যখন কোনো একটা অঙ্ক করবি, তখন তোরা নিজেরাই ডিসিশন নিবি যে কোনটাতে করলে বেটার হবে। ঠিক আছে, এটা আমরা আসছি, আগে তুই দেখে নে কত তাড়াতাড়ি এটা বেরোয়। ঠিক আছে, তাহলে টিবিসির মান বার করলাম। আচ্ছা, W2 এর মান কি করে বার করব না, W2 এর মান হচ্ছে 300 নিউটন ইন্টু সাইন 120 ডিভাইডেড বাই হচ্ছে সাইন 90। এখান থেকে আমার W2 এর মান বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এটা তাড়াতাড়ি করে বল কি কি মান বেরোচ্ছে। আচ্ছা, যাই হোক, তোরা এখন করতে সময় লাগবে, আমি দেখে দেখে করে দিচ্ছি। এটার মান আছে 150 বেরোচ্ছে, W2 এর মানটা বেরোচ্ছে 259.8 নিউটন। ঠিক আছে, তাহলে আমার এটা জানা হয়ে গেল, এটা জানা হয়ে গেল। তো গ্রাফিক্যালি বোঝার চেষ্টা কর। হ্যাঁ, এই ফোর্সটা জানি, এই ফোর্সটা জানি, তাহলে এই ফোর্সটা জানি মানে এই বিসিটা জেনে গেলাম আমি। এরপর এটাকেও লেমিস থিওরেমে ফেলে দিয়ে হয়ে গেল, ঝামেলা তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেকেন্ড পার্টটা লেমিস থিওরেম। হ্যাঁ, ফ্রম পার্ট 1 এখানে আমরা লেমিস থিওরেমে কি পাবো না টিবিসি ডাইরেক্ট, যেটা আমি জেনে গেছি কিন্তু। হ্যাঁ, এখান থেকে আমরা জেনে গেছি টিবিসির মানটা, আমি তাও লিখলাম
টিবিসি ইজ ইকাল টু, জাস্ট হোল্ড অন। হ্যাঁ, শোনা যাচ্ছে তো কথাটা? হুম। তো সেকেন্ড পার্টটা থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে টিবিসি ইজ ইকাল টু টিএবি ইজ ইকাল টু W1, তিনটে ফোর্সের নাম লিখলাম, ডিভাইডেড বাই। তাহলে টিবিসির বিপরীতে আছে 120, সাইন 120, তাহলে সাইন 120 ডিগ্রি, ঠিক আছে। টিএবির বিপরীতে আছে 90, তাহলে সাইন 90, আর W1 এর বিপরীতে আছে সাইন 150, ঠিক আছে। তিনটে বসিয়ে দিলাম। তো এবার যেটাই হোক বার করে নে, টিএবি বার করে নে, টিএবির সঙ্গে রিলেশন, কারণ না তুই টিবিসির মান জানিস, টিবিসির মান তো 150 বেরিয়ে গেছে। তাহলে কী হবে, টিএবির মান হবে টিএবি ইজ ইকাল টু, এই সাইন 90টা এর সঙ্গে গুণ হবে। আমি টিবিসির বদলে ডাইরেক্ট লিখে দিচ্ছি 150 ইন্টু সাইন 90 ডিভাইডেড বাই সাইন 120, এটা গেল। এখানে টিএবির মান পেয়ে যাব, W1 এর মানটা পাবো ঠিক সেম, 150টা লিখলাম, 150 ইন্টু W1 এর নিচে আছে সাইন 150, তাহলে সাইন 150 ডিভাইডেড বাই সাইন 120। এরকম করে আমরা টিএবির মানটা বেরোচ্ছে 173.2 নিউটন, দেখে নিবি তোরা, আর এটা বেরোচ্ছে তোরা 86.6 নিউটন, দেখে নিবি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ল্যামিস থিওরেমে খুব সহজেই আমাদের বেরিয়ে যায়। যদি এটা ল্যামিস থিওরেম না করতাম তাহলে কি হতো? ল্যামিস থিওরেম তো বইও করেছে, ল্যামিস থিওরেম না ব্যবহার করে তাহলে কি আমরা যে নর্মালি যেরকমভাবে আমরা জানি রেজলিউশন রেজাল্টেন্ট সেরকম ব্যবহার করে করতে পারবো? অবভিয়াসলি করতে পারবো, ঠিক আছে। দেখা যাক করতে পারি কিনা। তো ড্রয়িংটাকে আমি পাশে রাখছি, খেয়াল কর তোরা। ফার্স্টে আমরা এই ড্রয়িংটাতে আসছি, ঠিক আছে। প্রথমের এই পার্টটাতে আসছি, এই পার্টটাতে, কারণ এটা আমরা একটা পোর্শন জানি, একটা পোর্শন জানি না, ঠিক আছে। তো কি আছে না, এই গেল। আমরা যেখানে ল্যামিস থিওরেম ব্যবহার করব না সেখানে আমাদের ফার্স্টেই বলে দিয়েছি আমরা এক্স আর ওয়াইটাকে ইমেজিন করব, একটা লাইন হলো, এই ড্রয়িংটা ইমেজিন করব। তাহলে আমাদের নিচের দিকে একটা ফোর্স আছে, নিচের দিকের ফোর্সটার নাম হচ্ছে আমাদের W2, আর এই পাশে একটা ফোর্স আছে, এই ফোর্সটার নাম হচ্ছে আমাদের TBC, ঠিক আছে। এবার এরকম অ্যাঙ্গেল করে একটা ফোর্স আছে, এরকম একটা অ্যাঙ্গেলের ফোর্স আছে, এই অ্যাঙ্গেলের ফোর্সটার নাম হচ্ছে 300 নিউটন। কিন্তু যখন আমরা ল্যামিস থিওরেম ব্যবহার করব না তখন কিন্তু অ্যাঙ্গেল ফোর্স কাজে লাগবে না। তাহলে অ্যাঙ্গেল ফোর্সটাকে আমাদের দুটো পার্টে ভাগ করতে হবে। এবার আমাকে ফার্স্টে জানতে হবে এই কোণটার মান কত, ঠিক আছে। এই কোণটার মান তোকে ফার্স্টে জানতে হবে, ঠিক আছে। তো দেখা যাক আমাদের এই কোণটার মান কত। আমি যদি একটু বার করি, তো যদি তোরা একটু খেয়াল করিস তাহলে বুঝতে পারবি। এখানে যদি আমি এরকম একটা লাইন টানি তাহলে এই কোণটার মান হবে 90 ডিগ্রি, আর এটার মান হবে 30 ডিগ্রি। তাহলে এটা 30, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কোণটার মান প্রয়োজন দরকার নেই, আমি বার করে নিতে পারলাম যে এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা যদি 30 হয়, এটা যদি নিউটন হয়, কে বলবে? উপরের দিকের এই ফোর্সটার মান কত? এই ফোর্সটার কি নাম হবে? কি নাম হবে এই ফোর্সটা? আর এই ফোর্সটারই নাম কি হবে? উপরের দিকের এই ফোর্সটার নাম কি হবে? এই ফোর্সটার নাম কে বলবে? তাপস বল, এই ফোর্সটার নাম কি হবে? 300 cos 30 ডিগ্রি। 300 cos 30 ডিগ্রি, একদম ঠিক, কারণ অ্যাঙ্গেল আছে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে, তাই এটা cos হলো। আর এই ফোর্সটার নাম হবে 300 sin 30 ডিগ্রি। ব্যাস, এবার এটাকে তুই সূত্রে ফেল, সামেশন অফ অল হরাইজন্টাল ফোর্স ইজ ইকাল টু 0, ঠিক আছে। তাহলে সামেশন অফ অল ফোর্সেস হরাইজন্টালি ইজ ইকাল টু 0। এখান থেকে তুই কি পাবি? সমস্ত হরাইজন্টাল ফোর্সের যোগফল 0। তাহলে ডান দিকেরটাকে প্লাস আর বাঁ দিকেরটাকে যদি মাইনাস ধরিস তাহলে এখান থেকে তুই পাবি TBC ইজ ইকাল টু 300 sin 30 ডিগ্রি। দেখ ক্যালকুলেশন করে দেখ একই আসছে কিনা, দিয়ে আমাকে বল। আচ্ছা, আরেকটা সূত্র কি আছে? সামেশন অফ অল ফোর্সেস ভার্টিক্যালি ইজ ইকাল টু 0। সেখান থেকে কী পাবি? ভার্টিক্যালের সমস্ত ফোর্সের যোগফল 0, ঠিক আছে। তাহলে ওপরের দিকেরটাকে প্লাস আর নিচের দিকেরটাকে যদি মাইনাস ধরিস, সমানের এপাশ ওপাশ যদি রাখিস তাহলে তুই পাবি W2 ইজ ইকাল টু
300 cos 30 ডিগ্রি। দেখ এইখান থেকে একই অ্যান্সার আসে না আসে না, ঠিক আছে? তোরাই দেখে বল এখান থেকে দুটোর একই অ্যান্সার আসবে কি আসবে না, ঠিক আছে? একই অ্যান্সার আসবে আমার, বের করে বল তাড়াতাড়ি। কত আসছে? তাপস, শর্মিষ্ঠা তাড়াতাড়ি পড়। প্রথমেরটা আছে 150, প্রথমেরটা 150, ঠিক আছে? তারপরেরটা W2 259.8. 259.8 নিউটন। একই জিনিস, এই তোমার এসেছিল দেখ আগের অঙ্কে 150, 259.8, ঠিক আছে? আচ্ছা, যদি আমি পরেরটাতে আসি, হ্যাঁ, তাহলে এটা একটা সলভ হয়ে গেল। ড্রয়িং করতে হবে, ড্রয়িংটা করতে হবে, ঠিক আছে? আমি যদি পরের ড্রয়িংটাতে আসি, দেখা যাক পরেরটাতে কি আছে। পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি ড্রয়িংটা এরকম আছে না, এই আগে আমি কি বলেছি, যখন ব্যবহার করব না আগে এক্স এক্স আর ওয়াই ওয়াই এর একটা লাইন টেনে নেবো, ঠিক আছে? দুটো ফোর্স আছে। আচ্ছা, এই ফোর্সটা আমি জেনে গেছি, এই ফোর্সটার নাম হচ্ছে টিবিসি। টিবিসি আমি লিখবো না, ডাইরেক্ট এই মানটা লিখবো। তাহলে এইদিকে আছে 150 নিউটন, ঠিক আছে? এই ফোর্সটা, ঠিক আছে? আচ্ছা, নিচের দিকে একটা ফোর্স আছে, নিচের দিকের ফোর্সটার নাম আমি জানি হচ্ছে W1। আর এইরকম একটা অ্যাঙ্গেলে একটা ফোর্স আছে, এই অ্যাঙ্গেলের ফোর্সটা তো লাগবে না, কারণ আমি ল্যামিস থিওরেম ব্যবহার করছি না। TAB, এই ফোর্সটা। এবার আমাকে জানতে হবে আইদার এই অ্যাঙ্গেলটা অথবা এই অ্যাঙ্গেলটা। তো দেখি কি আছে কেস, মেন ড্রয়িংয়ে ফিরে যায়। তো এরকম একটা কেস আছে, তাহলে এখানে যদি আমি একটা এরকম লাইন টানি, এটা যদি 90 হয়, এটা কত পড়ে থাকবে কে বলবে? এটা কত পড়ে থাকবে? কত পড়ে থাকবে? এই 150 থেকে যদি এই 90টা বাদ দিস, তাহলে এটা কত পড়ে থাকবে? এটা 60 degree. 6. তাহলে এটা 60 ডিগ্রি পড়ে থাকবে। তাহলে আমরা জানতে পেরে গেলাম যে এইটার মান হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? এবার তোরা বল, তাহলে এটা যদি 60 হয়, তাহলে এই ফোর্সটার নাম কি হবে? এই ফোর্সটার নাম কি হবে? এই ফোর্সটার নাম কি হবে? রেজলিউশনের সূত্র, এই ফোর্সের নাম কি হবে? Because 60 degree. হ্যাঁ, TAB cos 60 ডিগ্রি, আর এটার নাম হবে TAB sin 60 ডিগ্রি। ব্যাস, সলিউশন সলভ, ঠিক আছে? সামেশন অফ অল হরাইজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0। সামেশন অফ অল ফোর্সেস হরাইজন্টালি ইজ ইকুয়াল টু 0, মানে হরাইজন্টালি সমস্ত ফোর্সের যোগফল 0 হবে, ঠিক আছে? তাহলে ডান দিকেরটাকে প্লাস আর বাঁ দিকেরটাকে যদি মাইনাস ধরিস, তাহলে তোর এখান থেকে সলভ আসবে TAB sin 60 ডিগ্রি ইকুয়াল টু 150 নিউটন। তাহলে এখান থেকে তুই পাবি TAB ইজ ইকুয়াল টু 150 ডিভাইডেড বাই sin 60। বল মানটা বার করে বল, এটা একটা সলভ পাবি। আচ্ছা, আরেকটা হচ্ছে 173.20. 173.20 73.20. দেখে নে, আমাদের TABর মানটা 17.20 এসেছিল ল্যামিস থিওরেমে, ঠিক আছে? এটা গেল একটা। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, সামেশন অফ অল ফোর্সেস ভার্টিক্যালি ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা পাবো ভার্টিক্যালি ফোর্স কোনটা আছে, এটা আছে আর এটা আছে। তাহলে সমানের এক পাশে এটা রাখবো, সমানের এক পাশে ওটা রাখবো। তাহলে W1 ইজ ইকুয়াল টু TAB cos 60 ডিগ্রি। তাহলে TABর পরিবর্তে এই যে TABর মানটা বসাবো, তাহলে 173.20 cos 60 ডিগ্রি। বল মানটা কত আসবে? $86.6. 86.60 নিউটন, ঠিক আছে? তো তোরাও আগের অঙ্কটা তো তাই করেছিস। তো এই গেল আমাদের পার্থক্য, ঠিক আছে? বইতে এই ধরনের করা আছে। তো আমাদের দেখ, এবার আমি আসি তাপসের উত্তরটাতে, যে আপনি তো প্রথমে বলেছিলেন যে এক্স এক্স আর ওয়াই ওয়াই এ যদি দুটো ফোর্স থেকে থাকে, তাহলে আর একটা ফোর্স যদি অ্যাঙ্গুলার থাকে, তাহলে তো আমরা করে দিলে খুব ইজিলি বেরিয়ে যাবে, ঠিক আছে? নর্মাল, আমি ল্যামিস থিওরেমে যাব কেন? দেখ,
এবার তার সাথে সাথে তোকে এই জিনিসটাও দেখতে হবে কীরকম না, দুটো ফোর্স এক্স এক্স আর ওয়াই ওয়াই এ আছে আর একটা ফোর্স অ্যাঙ্গুলারে আছে, তো তখন মনে হচ্ছে যে ল্যামিস থিওরেম না, আমি নর্মাল থিওরেমে যাচ্ছি, যেটা আমাদের রেজলিউশনের থিওরেম, যেখানে আমাদের একটা ফোর্সকে দুটো পার্টে ভাঙা হয়, ঠিক আছে। কিন্তু এটাও তো তার সাথে সাথে তোকে দেখতে হবে যে তিনটে ফোর্সের যে ক্যালকুলেশন হবে তার মধ্যে দুটো আননোন, ঠিক আছে। আমরা দুটো এক্স এক্স আর ওয়াই ওয়াই এর দেখার পরে আমরা আরেকটা জিনিসও খেয়াল করব যে আননোন কটা আছে, আননোন একটা ফোর্স আছে না দুটো ফোর্স আছে। যদি আননোন দুটো ফোর্স থাকে তাহলে আমরা ল্যামিস থিওরেমই ব্যবহার করব, যদি এক্স এক্স আর ওয়াই ওয়াই অ্যাক্সিসে থাকে তাও ল্যামিস থিওরেম ব্যবহার করব। আর যদি দেখি যে আমার মাত্র একটা ফোর্স আননোন আছে তাহলে আমাদের ল্যামিস থিওরেমের জায়গায় রেজলিউশন করলেও অসুবিধা নেই, ঠিক আছে, ল্যামিস থিওরেম করলেও অসুবিধা নেই। তো এটা ডিপেন্ড করে না তুই অঙ্কটা যতবার প্র্যাকটিস করবি তোর প্র্যাকটিসের উপরেই তোর একটা নলেজ চলে আসবে যে এটা কোন টাইপের রেজলিউশনে যাব নাকি ল্যামিস থিওরেম ব্যবহার করে ইজিলি হবে। তো আমার পক্ষে মানে আমার মতে বলে বেস্ট সেটা হচ্ছে যে কোনো অঙ্ক যদি থাকে তিনটে ফোর্স যদি হয়, তিনটে ফোর্সের অঙ্ক মানেই ল্যামিস থিওরেম ব্যবহার করবো, ঠিক আছে। খুব ইজিলি খুব তাড়াতাড়ি হয়, যেখানে ড্রয়িং কনসেপ্ট যদি কারো এই যে যেমন 60 ডিগ্রিটা বার করে কোন দিকেরটা কস 60 হবে কোন দিকেরটা সাইন 60 হবে, এটা অনেকের মধ্যে কনফিউজিং থেকে যায়, কারণ প্রথমে যদি রেজাল্টেন্ট রেজলিউশনের কনক্লুশনগুলো যদি ঠিকঠাক না হয়ে থাকে ওটা মানে একটা ইনকমপ্লিট থেকে যায়। তো তাহলে ল্যামিস থিওরেম ব্যবহার করলে জিনিসটা কিন্তু খুবই সোজা, যেখানে আমাদের তিনটে ফোর্স জানলাম, তিনটে অ্যাঙ্গেল জানলাম, আমরা সিম্পল জানি ফোর্স ডিভাইডেড বাই সাইন, ফোর্সের উল্টো দিকে যে অ্যাঙ্গেলটা সেটা বসিয়ে দিতে হবে, ব্যাস। এই হচ্ছে আমাদের বেসিক্স কনসেপ্ট। আমাদের প্রথম ক্লাসে, আমাদের প্রথম ম্যাথামেটিক্যাল ক্লাসে আজকে আমরা ইকুইলিব্রিয়ামের ফোর্সের ল্যামিস থিওরেম বেসিক্যালি অঙ্কগুলো করলাম। আগের দিন আমরা ফোর্স নিয়ে অঙ্কগুলো করেছিলাম, পরের দিন ল্যাডার ফ্রিকশন সিডির অঙ্কটা করে আমরা চ্যাপ্টারটা শেষ করে দেবো, ঠিক আছে। তারপরের ডেট থেকে মানে আগামীকাল তারপরের ডেট থেকে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ মাস এইসব চ্যাপ্টারগুলোই করবো। কারো কোনো জিজ্ঞাসা থাকলে বল, নাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।